সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আশরাফুল মখলুকাত করে, সৃষ্টির সেরা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, আওলাদে আদম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে, পুরুষ হোক মহিলা হোক, আরবের হোক আর আজমের হোক, ধনী হোক আর গরিব হোক, সকলকেই আমি সৃষ্টির অন্য সকল সৃষ্টির উপরে আমি মর্যাদাবান করেছি, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই মানুষ যদি তার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজের জীবনকে যাপন করে, তাহলে এই মানুষ মর্যাদায়, শ্রেষ্ঠত্বে ফেরেশতাদেরকেও অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত নৈকট্য লাভ করতে পারে। আর এই মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, ক্ষুধাদ্রোহিতায় লিপ্ত হয়, অন্যায় অনাচার আর আল্লাহর নাফরমানির মধ্যে নিজেকে ডুবিয়ে দেয়, তাহলে এই মানুষ আবার ধ্বংসের রাস্তা করে নিকৃষ্টতার সবচেয়ে শেষ স্তরে গিয়ে উপনীত হয়। কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ইরশাদ করেছেন। মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয়ের কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। এত মর্যাদাবান মানুষ, যাকে আমি সৃষ্টির অন্য সব কিছুর উপরে মর্যাদা দিলাম, এই মানুষ যদি আবার আমাকে ভুলে যায়, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষকে আমি আবার সবচেয়ে নিকৃষ্টতম জায়গা পর্যন্ত পৌঁছায় দেই তার কৃতকর্মের কারণে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে তাদেরকে তিনি ছড়িয়ে দিয়েছেন, তাদেরকে তিনি জান্নাত আর জাহান্নাম চিনিয়েছেন, বলেছেন এটা জান্নাতের পথ, অপরটা জাহান্নামের পথ। জান্নাত আর জাহান্নামকে চিনিয়ে দেওয়ার পরেও তার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আকল আর বুদ্ধি দিয়েছেন, ওই আকল আর বুদ্ধি দিয়ে তাকে বিবেচনা বোধ সৃষ্টি করে কোনটা ভালো আর কোনটা মন্দ, এই বিবেচনা বোধকে কাজে লাগিয়ে তাকে জান্নাতের পথ ধরতে হবে, জাহান্নাম থেকে তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু মানুষ তার আকলকে কাজে লাগায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার এক অন্তঃকরণ রয়েছে, তার কলিজা রয়েছে, তার কলব রয়েছে, কিন্তু সে ওই কলব দ্বারা সত্যকে অনুধাবন করে না, আল্লাহকে চিনতে চায় না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চক্ষু আছে, কিন্তু এই চক্ষু দ্বারা সে সত্যকে দেখে না, সে হককে দেখতে চায় না, পর্যবেক্ষণ করতে চায় না, সত্য আর সততাকে উপলব্ধি করে সৎ পথের দিকে সে ছুটতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে শোনার জন্য কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, এই কান দ্বারা সে সত্যকে শুনে না। তো সত্যকে শুনে না, সত্যকে দেখে না, সত্যকে বুঝে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা আকৃতিতে মানুষ হতে পারে কিন্তু বাস্তবে এরা মানুষ নয়, বরং এরা চতুষ্পদ জন্তু জানোয়ার, হিংস্র প্রাণী। এরা যদিও মানুষের মতো চলে, মানুষের মতো বলে, মানুষের মতো দেখে, কিন্তু প্রকৃতিতে এরা মানুষ নয়, এরা অমানুষ। আল্লাহ বলেছেন আনআম, এরা জন্তু জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বললেই যথেষ্ট ছিল, অনেক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি ক্ষান্ত হব না, আমাকে বলতে দাও। বালহুম আদল, এরা জন্তু জানোয়ারের থেকে আরো বেশি নিকৃষ্ট, এরা আরো বেশি অধপতিত। এরা তো আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন, কিন্তু মানুষ আমরা আল্লাহ থেকে গাফিল। বলে আজ মালায়েকে বাহারাদারি, আজ মালায়েকে বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজহাম বুগজার আজ হাজ্জে বাহায়েম কাজ মালায়েকে বুগজারি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে ফেরেশতা স্বরূপ কাজ করার, কর্মকাণ্ডে নিজেকে ভূষিত করার, নিজেকে সুসজ্জিত করার চেতনা আর শক্তি তোমাকে দিয়েছেন। তুমি যদি চাও তাহলে তুমি ফেরেশতা সুলভ আচরণের মাধ্যমে, ফেরেশতাদের মতো উত্তম আখলাকের মাধ্যমে তুমি নিজেকে সুসজ্জিত করতে পারো। আর তোমার মধ্যে জন্তু জানোয়ারের ওই নিকৃষ্ট খাসলাত তাও তোমার মধ্যে পুশ করে দেওয়া হয়েছে। তোমার করণীয় কি? ওটা বুগজারাজ হাজ্জে বাহায়েম, তোমার মধ্যে যে পশুসুলভ আচরণ রয়েছে ওইগুলির থেকে অতিক্রম করে তুমি সামনে অগ্রসর হয়ে যাও। কেন? যেন কাজ মালায়েক বুগজারি, তুমি ফেরেশতাদের থেকেও অনেক উন্নত মর্যাদায় তুমি আসীন হতে পারো, উন্নীত হতে পারো। এই হিন্দুস্তানের এক মহাজ্ঞানী, এক মহান আলেমে দ্বীন, উনার ব্যাপারেও মানুষ এইভাবে বলে যে আরবের লোকেরা হিন্দুস্তানকে যতটুকু চিনে তার থেকে ওই লোকটাকে বেশি চিনে। তিনি হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন এক অদম্য স্পিরিট, এক অদম্য শক্তি তাকে দিয়েছেন, এক সীমাহীন যোগ্যতা তাকে দিয়েছেন। মানুষ যদি চায়, সে যদি হিম্মত করে, তাহলে পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোনো পদ আর মর্যাদা নাই, মানুষ সেই পদমর্যাদায় নিজেকে উন্নীত না করতে পারবে, অধিষ্ঠিত না করতে পারবে। দুইটা মর্যাদা ব্যতীত, দুইটা মর্যাদা এমন রয়েছে, ওই দুইটা মর্যাদায় মানুষ যতই চেষ্টা করুক, যতই উন্নয়ন আর উন্নতি সাধন করুক তার জীবনে, ওই দুইটা মর্যাদায় সে কখনোই উন্নীত হতে পারবে না। এছাড়া এমন কোনো পদ আর পদমর্যাদা নেই যেই পদ আর পদমর্যাদায় মানুষ অধিষ্ঠিত হতে পারবে না। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই দুইটা পদমর্যাদায় মানুষ উন্নীত হতে পারবে না, তার একটা হলো সে যতই চেষ্টা করুক সে কখনো ক্ষুধা হতে পারবে না, সে কখনোই ক্ষুধা হতে পারবে না। আরেকটা পদমর্যাদা হলো যতই সে উন্নতি সাধন করুক সে জিন্দিগিতে কখনোই নবী হতে পারবে না। এছাড়া আল্লাহর কাছে এমন কোনো পদমর্যাদা নেই যেই মর্যাদায় মানুষ উন্নীত না হতে পারে। মানুষ যদি চায় তাহতা ফারা, সাত জমিনের নিচ পর্যন্ত পৌঁছতে পারে। মানুষ যদি চায় তার উন্নতির উন্নত শিখরে পৌঁছে সে সাত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহাকে পার হয়ে এতটা নিকটবর্তী হতে পারে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ভাষায়, দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি রাব্বাহু ফাওহা ইলাইহি মিন ইজামিল মাসাইল। এতটা নিকটবর্তী হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ধনুকের মাঝখান থেকে তার সেলা আর তার রশি যতটা কাছে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আলাইহিস সালামকে এতটা নৈকট্য দান করেছেন। নবী মুহাম্মদ আলাইহিস সালাম মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন, ঘোষণা করুন, আমি তোমাদের মতোই মানুষ ছিলাম। তো মানুষ
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আলাইহিস সালামকে 7 আসমানের উপরে উঠিয়ে জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় দেখিয়েছেন মানুষ যদি চায় মানুষের মর্যাদা 7 আসমান ভেদ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত সে পৌঁছে যেতে পারে। আর এই মানুষ আল্লাহর নাফরমানি করে একদম ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে। তো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যোগ্যতা, এই শক্তি, এই হিম্মত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আমাদের কাজ হলো ওই যোগ্যতাকে, ওই শক্তিকে কাজে লাগানো। মানুষ তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সীমাহীন সম্ভাবনা, এক অদম্য স্পিরিট, এক অদম্য শক্তি যে দিয়েছেন, ওই শক্তিকে যেন সে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন, এতটা প্রিয় ভাজন উলামায়ে কেরাম বলেন মুসলমান, সাধারণ মুসলমান যারা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ ফেরেশতাদের থেকে বেশি মর্যাদাবান। আর শ্রেষ্ঠ মুমিন যারা, তারা অবশ্যই সমস্ত শ্রেষ্ঠ ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান। শ্রেষ্ঠ মানব যারা আম্বিয়া কিরাম, আল্লাহ নবী আলাইহিস সালামের শ্রেষ্ঠ সাহাবায়ে কিরাম, এরা অবশ্যই সাইয়্যিদুনা জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিলের থেকে, আজরাইলের থেকে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। কারণ মানুষ আশরাফুল মাখলুকাত, ফেরেশতারা আশরাফুল মাখলুকাত নয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। তো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ ফেরেশতাদের থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সাধারণ মুমিন মুসলমান সাধারণ ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। তো মানুষের মধ্যে পুশ করে দেওয়া, এখানে সুপ্ত আর লুপ্ত যেই অসীম সম্ভাবনা আর শক্তি, এই শক্তিকে জাগিয়ে তোলার জন্য মানুষ যেন শয়তানের প্ররোচনায়, নফসের কুমন্ত্রণায় তার সেই শক্তিকে হারিয়ে না ফেলে, ভুলে না যায়, আল্লাহকে বিস্তৃত না হয়ে যায়, আল্লাহ থেকে গাফেল না হয়ে যায়, এই জন্য তিনি যুগে যুগে নবী আর রসুলদেরকে প্রেরণ করেছেন। যুগে যুগে আম্বিয়া কেরাম এসেছেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী আর রসুলকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন আর ধর্মকে, দ্বীন আর ইসলামকে তিনি চেয়েছেন পূর্ণ করার জন্য, পূর্ণতার একটা অবস্থান পর্যন্ত, একটা পর্যায় পর্যন্ত সাইয়্যিদুনা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছিয়েছেন। হাজার বছরের এই দ্বীন আর ইসলামকে 16 কলায় পূর্ণ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী আর রসুলদের শ্রেষ্ঠত্বের ভূষণে ভূষিত করে, মর্যাদা অলঙ্কৃত করে রসুল আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব আর দানবের হেদায়েতের মূর্ত প্রতীক বানিয়ে আর সঠিক গন্তব্যের আলোক মিনার বানিয়ে, দিকপাল বানিয়ে নবী মুহাম্মদ আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত সকলের রাহমাতুল লিল আলামিন হিসেবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আর ওই যে দ্বীন আর ইসলামকে সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতটুকু পূর্ণ করেছেন, বাকিটুকুকে 16 কলায় পূর্ণ করার জন্য নবী মুহাম্মদ আলাইহিস সালামকে জমিনের বুকে প্রেরণ করেছেন। রাসূল আলাইহিস সালাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে মেহনত করে বিদায় হজের দিন কোরআনে পাকের ঐতিহাসিক আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন আর ধর্মকে পূর্ণ করেছেন। ইরশাদ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি যেই দ্বীন আর ধর্মকে, যে ইসলাম আর যে এক জীবন ব্যবস্থাকে আদম থেকে শুরু করেছিলাম মানুষের জন্য পূর্ণ করতে, ওই পূর্ণতার ধারাবাহিকতা আস্তে 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 আমি আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণের মাধ্যমে ওই মিশনকে, ওই কর্মযজ্ঞকে আমি আজকে পরিপূর্ণতা দিলাম। মুহাম্মদ আলাইহিস সালামের মাধ্যমে দ্বীন আর ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মধ্যে না কোনো কিছু সংযোজন হবে, না তার থেকে কোনো কিছু বিয়োজন হবে। ইসলামকে, ঈমানকে
আমি পরিপূর্ণতায় ভরপুর করে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষের হিদায়াতের জন্য, কল্যাণের জন্য। নবী রাসূলগণের শিক্ষা মানুষের জন্য কল্যাণ, মানুষের জন্য কামিয়াবি, মানুষের জন্য তার সফলতা, মানুষের জন্য তার শ্রেষ্ঠত্বের স্তর পর্যন্ত, সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আম্বিয়া কেরাম মেহনত করেছে, যাতে মানব সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নুয়ে জীবন যাপন করতে পারে। আম্বিয়া কেরামের শিখানো পথ আর মতকে অনুসরণ করে নিজেদের জীবনকে তারা সাফল্যমণ্ডিত করতে পারে। এই জন্যই নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আমাদের নবীও এই জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের আম্বিয়া কেরামের উপরে আসমান থেকে কিতাব নাজিল করেছেন। কোন নবীর জন্য তাওরাত, কারোর জন্য ইনজিল, কারোর জন্য জাবুর, আবার আসমান থেকে অনেকগুলি সহিফা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আর সমস্ত কিতাবের সার নির্যাস, সমস্ত কিতাবের শিক্ষাকে পূর্ণতা দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদকে নাজিল করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের দিক নির্দেশনা আর পথ নির্দেশিকা তিনি কোরআনের মাধ্যমে মানুষকে দিয়েছেন। আর ওই কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিকে সমস্ত মানবার দানবের হেদায়েতের আলোকবর্তিকা রূপে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে ওটাকে ঘোষণা দিয়ে তিনি ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদ আলাইহিস সালামের জিন্দেগির মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল আলাইহিস সালাম তোমাদেরকে যা শিক্ষা দেন তা তোমরা শিক্ষা গ্রহণ করো। রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেন তোমরা তার থেকে বিরত থাকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা করতে বলেন তাকে তোমরা আঁকড়ে ধরো, আর যা থেকে তিনি তোমাদেরকে বাধা দেন, নিষেধ করেন, তা থেকে তোমরা পরিপূর্ণভাবে পরহেজ করো। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নাতকে অনুসরণ করো, আমার জীবন আদর্শকে আঁকড়ে ধরো, আর আমার খুলাফায়ে রাশিদার জীবন আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। যদি হাত দ্বারা আঁকড়ে ধরতে গিয়ে হাত ফসকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মারির দাঁত দ্বারা শক্ত করে কামড়ে ধরো, যেন তোমরা পদচ্যুত না হও, পথচ্যুত না হও, যাতে তোমরা হকের উপরে টিকে থাকতে পারো, অবিচল অনড় তোমরা দিন আর ইসলামের উপরে, কোরআন আর সুন্নাহর উপরে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যেন তোমরা আল্লাহর হুকুমের সামনে সদা সর্বদা আত্মসমর্পণ করা অবস্থাতে মাথা নুইয়ে, তুমি মাখলুক, আল্লাহ খালেক, খালেকের সামনে মাখলুক হয়ে তুমি আবেদ, আল্লাহ মাবুদের সামনে আবেদ হয়ে, ইবাদত গুজার হয়ে যেন নিজের জীবনকে সমর্পণ করতে পারো, সমর্পিত হতে পারো তুমি। এই জন্য কোরআন আর সুন্নাহকে অনুসরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন আমাদের সামনে, কোরআনের পুরাটাই হেদায়েত, পুরাটাই কল্যাণকামিতা, পুরাটাই মঙ্গলময়তায় ভরপুর। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য, যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আখিরাতের কল্যাণ আর কামিয়াবি চায়, এদের জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসেবে, হেদায়েত আর সৎপথ প্রাপ্তির গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আলাইহিস সালামের উপরে অবতরণ করেছেন। এই কোরআনের যে বিধানগুলি, এই বিধান মানব জীবনের সফলতা, মানব জীবনের কামিয়াবি, মানব জীবনের উৎকর্ষ সাধনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকে। কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ জীবনযাপন করে তাহলে তার জীবন হবে সফল। সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকেরা জিজ্ঞাসা করেছে, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি নেই, রাসূল আলাইহিস সালামের আখলাক আমাদের সামনে বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকদেরকে উত্তর দিয়েছেন,
তোমরা কি কোরআন পড়ো না? লোকেরা বলেছে, আম্মি জান আমরা তো কোরআন পড়ি। তিনি বললেন, আরে পবিত্র কোরআনের মধ্যে একটা মানবের যেই সমস্ত গুণাগুণ হওয়া দরকার কোরআন যা বর্ণনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ গুণাবলীর মূর্ত প্রতীক ছিলেন। তিনি রাসূল আলাইহিস সালাম যেন জীবন্ত এক কোরআন, রাসূল এক জীবন্ত কোরআন। বলে ওহি কোরআন, ওহি ফুরকান, ওহি তাহা, ওহি ইয়াসিন। আল্লামা ইকবাল বলেছেন, তিনি কোরআন, তিনি ফুরকান, তিনি তাহা, তিনি ইয়াসিন। রাসূল আলাইহিস সালাম কোরআনের মূর্ত প্রতীক। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সবচেয়ে বড় পেরেশান, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে হিতকামী। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। দুনিয়ার মানুষ আমরা, আমাদের সবচেয়ে হিতকামী আমাদের বাবা আর আমাদের মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, নবী মুহাম্মদ আলাইহিস সালাম তোমাদের বাবা, তিনি তোমাদের সবচেয়ে বড় হিতকামী। আর নবী মুহাম্মদ আলাইহিস সালামের যে 11 জন স্ত্রী, এরা প্রত্যেকেই তোমাদের জন্য মা স্বরূপ। এরা তোমাদের মা, তারা উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন তারা। এই জন্য রাসূল আলাইহিস সালাম এবং তার স্ত্রীগণ আমাদের বাবা এবং আমাদের মা জননী, তারা আমাদের জন্য হিতকামী, মঙ্গলকামী। রাসূল আলাইহিস সালাম আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, আমাদেরকে যা করতে বলেছেন আমরা করব, যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন আমরা তার থেকে বিরত থাকব। এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে ষোলকলায় পূর্ণ করব, সাফল্য মণ্ডিত করব। আর সফলতার স্বর্ণ শিখরে আমরা আমাদের পদচারণা দ্বারা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনকে মুমিন মুসলমান তার পদচারণা দ্বারা ধন্য করবে জান্নাতকে। মুমিনের মর্যাদা জান্নাতুল ফেরদাউসের থেকেও বেশি। মুমিনের মর্যাদা, আরে জান্নাত তো আল্লাহ বানিয়েছেন মুমিনের জন্য। ঘরের দাম বেশি না ঘরওয়ালার দাম বেশি? বলেন, ঘরের দাম বেশি না ঘরওয়ালার দাম বেশি? বাংলাদেশের সংসদ ভবন এত তার দাম কেন? কারণ বাংলাদেশের জনপ্রতিনিধিরা ওখানে বসে জনকল্যাণমূলক কার্যক্রম কিভাবে হবে সেই চিন্তা ফিকির করেন, সেই ফয়সালা করেন। সেখানে মন্ত্রীরা থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, সেখানে স্পিকার থাকেন। এই জন্য সংসদ ভবনে এত মর্যাদা মনে করা হয়। হোয়াইট হাউসের এত মর্যাদা কেন? কারণ সেখানে আমেরিকার প্রেসিডেন্ট থাকেন। তো প্রত্যেকটা ঘরের মর্যাদা ওই ঘরের মালিকের কারণে। জান্নাতের মর্যাদা কেন? সেটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম থাকেন এই জন্য, সেখানে মিকাইল, ইসরাফিল, আজরাইল আর ফেরেশতাদের আনাগোনা এই জন্য না। সেখানে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ, এই সমস্ত মুমিন বান্দারা সেখানে থাকবে। সেখানে আদম, সেখানে শীস, সেখানে নূহ, সেখানে সালেহ, সেখানে শুআইব, সেখানে হুদ, সেখানে নূহ, সেখানে লূত, সেখানে মুসা, সেখানে ঈসা, সেখানে হারুন, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম, সেখানে ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম, দাউদ আর সুলাইমান আলাইহিস সালামদের মতো মহামানবরা জান্নাতের অধিবাসী হবেন। দেখেই জান্নাতের এত মর্যাদা। জান্নাতের এত মর্যাদা কেন? কারণ ওই জান্নাতের মধ্যে সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওমর, সাইয়্যিদুনা উসমান, সাইয়্যিদুনা আলী, সাইয়্যিদুনা তালহা, সাইয়্যিদুনা জুবাইর সহ আশরায়ে মুবাশশারার সমস্ত সাহাবায়ে কিরাম, আসহাবে বদরিয়িন, বদরি সাহাবা 313 জনের প্রত্যেকে। সেখানে আসহাবে উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী 700 সাহাবায়ে কিরাম। সেখানে বায়াতে রিজওয়ানে অংশগ্রহণকারী 1400 থেকে নিয়ে 3000 পর্যন্ত বর্ণিত সাহাবায়ে কিরাম। সেখানে মক্কা বিজয়ে 10,000 সাহাবায়ে কিরামের প্রত্যেকে। সেখানে তাবুকের যুদ্ধে অংশগ্রহণকারী 30,000 সাহাবায়ে কিরাম এবং জান্নাতুল ফেরদাউস সহ অন্যান্য জান্নাতের মধ্যে রাসূল আলাইহিস সালামের সাথে বিদায় হজ অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কিরামের নিবাস হবে জান্নাত। এই জন্যই জান্নাতের এত মর্যাদা। জান্নাতের মর্যাদা এই সমস্ত মানুষের কারণে। আল্লাহ এবং তার রাসূল চান কোরআন এবং সুন্নাহ দ্বারা উদ্দেশ্য এটাই, মানুষ যেন সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে, মানুষ যেন সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের হেদায়েত আর দিক নির্দেশনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আর রাসূলদের কাছে আসমান থেকে কিতাব প্রেরণ করেছেন। আর নবী মুহাম্মদ আলাইহিস সালামের কাছে সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল আযীম, আল কোরআনুল মজিদ, আল ফুরকানুল আযীমকে প্রেরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে তিনি দিক নির্দেশনা করেছেন। কোরআনে পাকের হুকুমকে মেনে চলার মধ্যেই সফলতা। কোরআনে পাকের মধ্যে মানব জিন্দেগির সফলতার কামিয়াবির দিক নির্দেশনা এসেছে। এই আলোচনাগুলি এটা আমার আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা। মূল আলোচনা আমি যেই জন্য আমি প্রস্তুতি নিয়েছি, আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমি ভূমিকা স্বরূপ কথাগুলি বললাম। আমাদের সফলতার কামিয়াবির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআনের বিধান আপনার আর আমার জিন্দেগির সফলতা বইয়ে আনবে। কোরআনের সুন্নাহ আমার জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য দায়বদ্ধ। অর্থাৎ কোরআনের সুন্নাহ অনুযায়ী যদি আমি আমার জিন্দেগিকে পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। আপনাকে আমাকে সাফল্যমণ্ডিত করবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। হাদিসে নববীর মধ্যে রাসূল আলাইহিস সালাম এই ওয়াদা করেছেন। আমাদের কাজ হলো কোরআনের নির্দেশগুলিকে বাস্তবায়ন করা। কোরআন যাকে নিষেধ করেছে, যাকে গুনাহ বলেছে, যাকে ছাড়তে বলেছে, পরিত্যাগ করতে বলেছে, যা প্রত্যাখ্যাত কোরআন এবং সুন্নাহ দ্বারা, তাকে প্রত্যাখ্যান করার দ্বারা আপনার আমার জীবন হবে সাফল্যমণ্ডিত। আমি খুতবার শুরুতে কোরআনে